বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। তবে আজকে কিন্তু আমি তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি না, একটি দারুণ রান্নার ভিডিও শেয়ার করতে চলে এলাম। এই গরমের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো দেখতে দেখতে কিন্তু রমজান চলে গেল, শীতকাল চলে গেল, এখন হচ্ছে এপ্রিল মাস। এপ্রিল মাস কিন্তু বাংলাদেশে সবথেকে বেশি গরম পড়ে। তো এই গরমে আমাদের খাদ্য তালিকার মধ্যে কিছুটা চেঞ্জ আনা কিন্তু অবশ্যই দরকার শরীর সুস্থ রাখার জন্য। তো আমি আজকে এমনই একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা তরকারির ঝোল। এইটা হচ্ছে অনেক বেশি শরীরের জন্য হেলদি এবং অনেক মজাদার একটা খাবার। ছোট বড় বাচ্চা বুড়া সবাই এটা খুব বেশি পছন্দ করবে। তো তোমরা আমার একটু টিপসটা ফলো করে রান্নাটা করে দেখতে পারো যে এটা কত বেশি টেস্টি হয় এবং গরম ভাতের সাথে খেতে কত অসাধারণ লাগে। তো আমি কিন্তু রান্না তরকারিতে সাধারণত বাটা পেঁয়াজই ব্যবহার করি। তো কিছুটা পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। এখানে একটু পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে 2-4 মিনিট নাড়াচাড়া করে এটার মধ্যে রসুন বাটাটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর রসুনটা যখন লাল হয়ে আসছে তখন আমি এটার মধ্যে কিছুটা পানি অ্যাড করে নিব মশলাটা কষানোর জন্য। আর এই খাবারটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, গরমের জন্য একটা ঝোল তরকারিটা খুবই উপকারী, এটা সবাই তোমরা জানো। আর অনেক মজা হয় কিন্তু আলু বেগুন থেকে ট্যাংরা মাছের তরকারিটা। তোমরা আমার টিপসটা ফলো করে রান্না করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর তোমরা কারা কারা এভাবে রান্না করে এই মাছটা এভাবে রান্না করে খাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। তো আমি কিন্তু এখানে কিছুটা জিরা বাটা দিয়ে দিলাম একদম সবার শেষ পর্যায়ে। এটা হচ্ছে ফ্রিজে ছিল তো এখনও ভালো করে গলে নাই। তো এটা সুন্দর করে কষিয়ে নিব, ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না উঠবে। তো একদম তেল ভেসে একদম কিন্তু দেখো এটা কালারই চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে মাছটা দিয়ে দিতে হবে। তো মাছটা দিয়ে নরম হাতে এটাকে সুন্দর করে কষিয়ে নেব যেন মাছটা ভেঙে না যায়, কারণ ট্যাংরা মাছ কিন্তু অনেক নরম একটা মাছ। এটা যাতে ভেঙে না যায় সেটার দিকে একটু খেয়াল করো। আমি তোমাদের শেষ পর্যন্ত আমার সাথে থাকো, অবশ্যই দেখতে পাবে যে মাছগুলো কিন্তু ভেঙে যাচ্ছিল না, একদম পারফেক্ট হয়েছিল। তো এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। তোমরা যারা আমার ভিডিওটা এতদূর দেখেছো এখনও লাইক করোনি, প্লিজ সবাই একটা লাইক করে দিও। তো দেখো মাছটা কিন্তু মশলার সাথে একদম মাখো মাখো হয়ে গেছে। আর আমি পাশেই গরম পানি বসিয়ে দিয়েছিলাম, আলাদাভাবে কোনো সবজি ইউজ করতে গেলে দ্বিতীয় স্টেপে এরকম অবস্থায় আমি কিন্তু সবসময় গরম পানিটাই প্রেফার করি। তোমরাও এটা টিপসটা ফলো করতে পারো। তো গরম পানি দিয়ে আমি পরিমাণ মতো গরম পানি দিব, দিয়ে এটার মধ্যে সবজিগুলো দিয়ে দিব। আমি আমার চ্যানেলে বেশিরভাগই ব্লগ ভিডিও শেয়ার করি, টুকটাক কিছু রান্নার ভিডিও আছে। আসলে আমি যে রান্নাগুলো ভালো পারি একদম পারফেক্ট হয় দৈনন্দিন জীবনের যে রান্নাগুলো যেগুলো একেবারেই প্রয়োজন নিত্যদিনের, ওই রান্নাগুলোই শেয়ার করি। তোমরা যারা একেবারেই নতুন জীবনে পা রেখেছো বা অত ভালো রান্না করা শিখোনি এখনও, তারা আমার টিপসগুলো ফলো করে রান্না করে দেখতে পারো। এটা কিন্তু আমি একদম পারফেক্টভাবে ভালোভাবে না পারলে সেই রান্নাটা কিন্তু চ্যানেলে শেয়ার করি না। তো দেখলে পানিটা যখন একেবারেই টকবক করে ফুটছিল আমি কিন্তু তখন বেগুন আর আলুটা দিয়ে দিলাম। তো আমি 5 মিনিট পর ঢাকনাটা তুলে এই পর্যায়ে একটা টমেটো অ্যাড করে দিলাম। তোমরাও এটাকে স্কিপ চাইলে করতে পারো, আর যদি ঘরে থাকে তাহলে অবশ্যই দিতে পারো, কারণ এটা কিন্তু তরকারির স্বাদটা আরও বহুগুণে বাড়িয়ে দেয়।
তো এখন আমি টমেটোটা দিয়ে তরকারিটা একটু ভালো করে চারপাশে নাড়াচাড়া করে আবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এই যে কিছুক্ষণ পরে আবার চলে এলাম, আমি প্রায় 5 থেকে 7 মিনিট পরে আবার ঢাকনাটা তুললাম। এই যে তোমাদের সাথে শেয়ার করছি, ঝোলটা কিন্তু টেনে টেনে আসছে। এখন আমি ঝোলটা একেবারে গামাখা রাখবো। অতিরিক্ত পানিটা মানে তরকারির ঝোলটা অতিরিক্ত থাকলে কিন্তু সেই ক্ষেত্রে এত বেশি খাবারটা পানসে লাগবে। এর জন্য পানির পরিমাণটা একদম গামাখা তরকারির সাথে হবে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। তো আমি রান্নার কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। জালটা বন্ধ করে দিয়ে আমি কিছুটা গরম মশলার গুঁড়ো উপর থেকে ছিটিয়ে দিলাম। এখানে হচ্ছে জিরা আছে, শাল, এলাচি, মানে এরকম কিছু ঘরোয়া কিছু মশলা নিয়ে আমি একটা গরম মশলা তৈরি করি ঘরে হাতেই, যেটা মাংসর সাথে ইউজ করে থাকি সাধারণত। এই মশলাটা আরও অনেকগুলো তরকারির সাথে ইউজ করতে পারো চাইলে, মানে তাতে অনেক সুন্দর একটা সেন্ট আসে এবং খাবারের স্বাদটাও বেড়ে যায়। কারণ একটা সেন্ট যখন তুমি একটা ভালো সেন্ট পাবে একটা খাবার থেকে, তখন কিন্তু এটা টেস্টটাও বেড়ে যাবে। এবার দেখো আমার তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এবার তরকারিটা কতটা পারফেক্ট হয়েছে দেখো। মাছগুলো, ট্যাংরা মাছ অনেক নরম একটা মাছ, তোমরা জানো, মাছগুলো কিন্তু ভেঙে যায়নি। আর একদম তোমাদের সাথে এটা একটু শেয়ার করছি, দেখো। এবার তরকারিগুলো বাটিতে তুলে নিব। আসলে আমি এই ভিডিওটা বানিয়েছিলাম রাতে, এটা আমি রাতে রান্না করেছিলাম। সারাদিন একটু বিজি ছিলাম, ঘর গুছিয়েছি, তো রান্নাটাও শেষ হতে হতে প্রায় 10টা বেজে গেছে। তো আমি বাটিতে তুলে নিচ্ছি, যেমন তোমাদের সাথে শেয়ার করছি ঠিক তেমনই কিন্তু আমরা এখন খেতে বসে যাব, তাই বাটিতে তুলে নিচ্ছি। আর ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা যদি এভাবেই ট্যাংরা মাছটা রান্না করে খেয়ে থাকো কেউ, সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর আমার রান্নাটা পারফেক্ট হয়েছে কিনা তোমরাই দেখো, আশা করি দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। তরকারিটা আসলে অনেক মজা হয়েছিল, যারা খেয়েছে সবাই ভীষণ প্রশংসা করেছে। আর আমি তো তোমাদের আগেই বললাম, যে জিনিসটা আমি একেবারে পারফেক্ট পারি না সে জিনিসটা আমি কখনোই চ্যানেলে শেয়ার করি না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।